হয়ে যাবে। শিবাজের স্ত্রী কেমন সতীরমণি মৃতপুত্র নিকটে রেখে বস্ত্র দিয়ে ডেকে আখরণা দিয়েছে দিবারম্ভনে শিষ্যরা জবাব করে প্রভুর ইচ্ছা আমার তো যেতে হবে সংসার থেকে, তার আগে আমার পুত্রকে নিয়েছে প্রভু। আচ্ছা প্রভু যা আগে করেন তিনি মঙ্গলের জন্যই করেন, দেখে তিনি কিন্তু মঙ্গল করেন। শিবাজের স্ত্রী বসে আছে মৃতপুত্র নিয়ে, শিবার গিয়েছে কীর্তনে। মহাপ্রভু বললেন, হাই হাই ভক্ত, তোর পুত্র মৃত্যু হয়ে গেছে আর মরা পুত্র করে রেখে এসেছে আমার কীর্তনে। বলা যায় মহাপ্রভুর কাছে সে কথা বলে না, তাই তার যে পুত্র মৃত্যু হয়েছে সে কথা মহাপ্রভুর কাছে বলে নাই। তিনি তো অন্তর্যামী, অন্তরের কথা জানেন। কীর্তন সমাপন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন শিবাসকে, শিবাস তোমার ছেলেটা কেমন আছে? বলেছে প্রভু তাকে আমি নিদ্রা রেখে এসেছি। সেটা চির নিদ্রা গিয়েছে সে কথা বলে নাই, আমি নিদ্রা রেখে এসেছি। আরে শিবাস তুই আমার ভক্ত। অন্তরে অন্তরে বলেন মহাপ্রভু তোর পুত্র মৃত্যু হয়েছে আর মৃতপুত্র করে আমার কাছে এসেছি, তোকে কি আর বলা যায়? মহাপ্রভু বললেন, শিবাস আমি অনেকদিন ধরে তোমার পুত্রকে দেখি নাই, আমার আজ ইচ্ছা হচ্ছে তোমার পুত্রকে দেখতে। তিনি তো জানেন তার ছেলেতে মারা গিয়েছে, কিন্তু সে বলে নাই। মহাপ্রভু বললেন প্রভু আপনার ইচ্ছা। আচ্ছা আমি যাবো তোমার ভিতর বাড়িতে। মহাপ্রভু কি করলেন? আমার নিত্যানন্দ প্রভু শিবার গদাধর অদ্বৈত আরো সাঙ্গভঙ্গ সঙ্গে নিয়ে ভিতর বাড়িতে এসে দেখলেন, শিবা তোমার পুত্র কোথায়? শিবাসের স্ত্রী মালিনী কেঁদে কেঁদে বলেছে, প্রভু গো আমার পুত্র তো চিরনিদ্রা গিয়েছে। মা বলে তোমার ছেলেটা মৃত্যু হয়ে গিয়েছে। কি বলেছে তোমার ছেলে মৃত্যু হয়েছে? তুমি তাই ডাকো। বলেছে বাবু মৃতদেহ ডাকলিকা সারা দিবে। সকালবেলা তার দেহ ত্যাগ করেছে, আর বেরিয়ে বসা। যদি জীবিত থাকতো একবার তো মা বলে রাখতো, কোনো খাবার বস্তু চাইতো, প্রভু গো আমার ছেলে আমার ছেলে। কারণ এই সংসারে তার মা গর্ভধারিণী মায়ের জানে সন্তানের বেদন অন্ধ হোক আতুর হোক মা হোক, মায়ের কাছে সব সমান। পুত্র সুখের জ্বালা যদি কোনো ছেলে মৃত্যু হয়, যতদিন তো মা মৃত্যু হচ্ছে না, অন্তরে এই তুষের অনলের এই পুত্র সুখের যন্ত্রণা সেটা দূর হয় না। বলে হে পুত্র সুখে যে যন্ত্রণা, ওরে মা বিনে আর কেউ জানে না। হরে ভবে পুত্র সুখে যে যতনা, ভাবিলে আর কেউ জানে না গো। পুত্র সুখে যে যন্ত্রণা, বাইরে কবে ভাবিলে আর কেউ জানে না রে। হরে ভবে পুত্র সুখে যে যাতনা, ভাবিলে আর কেউ জানে না রে। সারা জন
গইয়া গইয়া ওরে মায়ের সারা জীবন গেলে ভইয়া ভইয়া রে মায়ের পুত্র সুখে সারা জীবন জলে ভইয়া ভইয়া মায়ের মতো আপন তুই আর কেউ নাই। তবে মায়ের মতো আপন কেহ নাই। মায়ের মতো আপন আর কেউ নাই। তবে মায়ের মতো আপন কেহ নাই। ওই মায়ের মতো আদর আর কেউ করে নাই। মায়ের মতো আপন আর কেউ নাই। আমার মায়ের মতো এত আর কেউ করে নাই, মায়ের মতো আপন আপন আর কেউ নাই। ওই মায়ের মতো আদর আর কেউ করে নাই। মায়ের মতো আপন ববে আর কেউ নাই। আমার মায়ের মতো এত আর কেউ করে নাই, আমার মায়ের মতো আপন আর কেউ নাই। জানে সন্তান নির্বেদনা ভূমি মাই জানে সন্তান বেদনা ওরে বাইয়ে জানে বাইয়ের বেদন আর মায়ের জানে সন্তানে বেদন ওরে বাবে মায়ে জানে ভাইয়ের বেদন আর মায়ে জানে সন্তানে বেদন রে আরে বলে ওরে বাইয়ে জানে রে বাইয়ের বেদন আর মা জানে সন্তান বেদন ওরে বাবে ভাইয়ের জানে রে ভাইয়ের বেদন ভাই জানে সন্তানে বেদন রে আরে মন্দ আতুর সবাই সবাই যে সমান রে ওরে মায়ের কাছে মন্দ আতুর সকলই সমান আরে আমার মতো আকুল সকল সকল সমান। ওরে মায়ের বিনাইয়া 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 ঘাটে মায়ে বিনয়া 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 কাঁদে মায়ের বিনাইয়া 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 ঘাটে মায়ের বিনাইয়া 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 কাঁদে। ওরে পুত্র সুখে মা জননী বিনাইয়া 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 ঘাটে ওরে পুত্র সুখে মাজরনি বিনয়া 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 মায়ের জানে সন্তান নির্বেদনা আমার মায়ের জানে সন্তান সন্তানের বেদনা। আমার মা বলিয়া ভুলে আয় রে
মাসের পুত্র মারা গিয়েছে। মহাপ্রভু বলেছে তুমি ডাকো, সে নিদ্রা গিয়েছে, নিদ্রায় মৃত্যু হয় নাই। ভগবান বলেছে রাধে কৃষ্ণ মানে খেয়ে রাধে কৃষ্ণ রাখে। মহাপ্রভু তার হাতে ধরে বললেন রে দাদু, এবার তোর মা বলে ডাক, তোর মায়ের দশা দেখে না, তুই এত নিদ্রায় গিয়েছি। মহাপ্রভু যখন তাকে স্পর্শ করে তার নিয়ে হাতে ধরে ধরলেন, সে বলে মা বলিয়া পুত্র উঠিল ডাকিয়া। মামা বলিয়া পুত্র উঠিল ডাকিয়া। যেমন দয়াল ভবে আর কে আছে, এমন দয়াল ভাবে আর কে আছে? দয়াল ভবে আর কে আছে? ওরে এমন দয়াল ভাবে আর কে আছে? ওরে মরিল যাইতে পারে, এমন দয়াল আর কে আছে? ওরে মরিয়া চলিতে পারে, এমন দয়াল ভাবে আর কে আছে? জননী জননী জনমে জনমে বান্ধব, জননী বান্ধবীয়। জনমে জনমে বান্ধব। ওরে ধরো আর মহাপ্রভু মৃত পুত্র জীবিত করে দিলেন। তাই বলেছি ভগবান ভক্তকে পরীক্ষা করে, যে প্রভুর আশা করে তাকে সর্বনাশ করে। আর যদি পাত চায় না, মৃত পুত্রকে দিয়েছে প্রভুর কাছে, প্রভু জীবিত করে দিয়েছে। তা আমার ভক্তের ভয় হতে পারে না, আমার ভক্তের দুঃখ হতে পারে না, আমার ভক্তের বিড়ম্বনা আমি সইতে পারি না। এবার মহাযুদ্ধ সমাপন, তাই মহাপ্রভু গ্রহণ করেছে। নয়ন দ্বারা সকাল থেকে মহাপ্রভু নয়নের দ্বারা বসেছে। এত ভক্ত ছিল মানবমনে, এখন আনন্দের বাজার ভেঙে যার যার গিয়ে চলে যাবে। হবে সংকীর্তনের সমাপন, গৌর করে ক্রন্দন। চলে বুকু বেশে যায়। আমার প্রাণে ধৈর্য মানে আমি বিদায় দিতে পারবো না, প্রাণে ধৈর্য মানে না। আমি বিদায় দিতে পারবো না, প্রাণে ধৈর্য মানে না। ওই আমি বিদায় দিতে পারবো না, প্রাণে ধৈর্য মানে না। প্রভু বিনাইয়া বিনাইয়া কাঁদে, প্রভু আমার বিনাইয়া বিনাইয়া কাঁদে। আমি ভক্ত গলে ধরে বিনাইয়া বিনাইয়া কাঁদে। প্রভু ভক্ত গলে গলে বিনাইয়া বিনাইয়া কাঁদে। বড় আনন্দে ছিল আমার আনন্দে ছিলাম রে বিবাহ, এক ঋষি আনন্দে ছিল আমার। আনন্দের বাজার ভেঙে যায়, আজ আনন্দের বাজার ভেঙে যায়।
আজি কহিছেন কেদে কেদে নিতাই বাইয়ের গনে ধরে কাঁদে বাইয়ে বাইয়ে গলে ধরে কাঁদে বাইয়ের গনে ধরে কাঁদে বাইয়ে বাইয়ে গলে ধরে কাঁদে বাইয়ের গনে ধরে হনুমান চলে ভক্ত বাসে কাঁদে বাইয়ে বাইয়ে গলে ধরে গঞ্জনে বেঁচে যায় কাঁদে আমার গৌরলাল গঞ্জনে বেঁচে যায় অনেক বাক্য বলে তাদের বাজার হবে মিলে মাতার বাক্যে ঘটে না মহাপ্রভুর কৃপা বিনা মাতার বাক্যে ঘটে না ওরে মহাপ্রভু কৃপা বিনা রে ভক্তের ভাগ্যে ঘটে না তার বাক্য তার যোগ্য ভাইরে যার ভাগ্য তারে যোগ্য কলি যুগের মহাযজ্ঞ তার বাক্য তার যোগ্য অনেক কলি যুগের মহাযজ্ঞ যার ভাগ্য তার যোগ্য শিবাসাজি বাক্যবান যজ্ঞের স্থান শিবাসনের বাক্যবান তাদের বাক্যে শিবা নাই তাদের বাক্যে শিবা নাই ওরে গৌর নিতাই তাদের বাক্যে শিবা নাই ওরে গুরু গৌরাঙ্গ জানাঙ্গিনায় গুরু গৌরাঙ্গ ওরে তার হলো মহাবাক্য তার গুরু গৌরাঙ্গ তার হইল ভাই মহাবাক্য জানাঙ্গিনায় গুরু গৌরাঙ্গ ওরে কবাক্যের বলে তাদের বাজার হবে মিলে অনেক বাজার ফলে যাদের বাজার ভবে মিলে সকলের হয় ও ভাই ভাব কি সকলেরই ভাই রে। মনে বলিব কানে তোমরা চলে যাও রে ভাই কেমন বানিব করে, তোমরা চলে যাও রে ঘুরে। তার দিতে প্রাণ পেতে যায় ভাই রাগিতে প্রাণ পেতে যায় রে। ওরে খাটিছে ও দইটা সাজো শিবার ভাই কাঁদিছে দৈত্য চরজা, শিবাজ বিরাজন। ওরে বাসুদেব মুসে কানে দুলা দুদু ওরে বাসুদেব বিষে কাঁদে, দুলাতে দুষান। আর বুঝি দেখতে যায় উমাকে বসাইয়াছিলাম আর বুঝি দেখতে যায় বহুমাকে বসাইয়াছিলেন বেদার বুঝি গঙ্গে যায়। এই মিলনার কবে হবে এই মিলনের কবে হবে? এই মিলনের কবে হবে? ভক্ত জনের শিবসঙ্গনে এই মিলনার কবে হবে ওরে ভক্ত সঙ্গে শিব সঙ্গনে এই মিলনের কবে হবে? আর কবে দেখা হইবে আর কবে দেখা হইবে? আর কবে দেখা হবে ওরে আর কবে দেখা হইবে? এই চাঁদের বাজার ভেঙে গেলে কবে দেখা হবে ওরে চাঁদের বাজার ভেঙে গেলে কবে দেখা হইবে? আমার গৌর কাঁদে নিতাই কাঁদে, গৌর কাঁদে নিতাই কাঁদে। বাজার বুঝি ভেঙে
ভেঙ্গে ভেঙ্গে যাবে রে বাইরে নিতা ও ভাইরা যাবে আরে ভেঙ্গে ভেঙ্গে যাবে রে যাবে রে আরে বাইরে নিতা
বন্ধ করে দিল ভগবান তো না এখান থেকে বাইরে যাবো বাইরে যাবো রাধে জয় ঠাকুর হরিবল ভক্তমন্ডলী অনেক দূর অন্ত থেকে এসেছে কত মায়েরা আমার ভাই বান্ধব ভক্তগণ বাড়িতে ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে আশীর্বাদ করবেন যেন আশীর্বাদে যজ্ঞ জীবন করে মায়ের এই যে মায়েরা মা আর মহাপুরুষ পূর্বপুরুষ অনেকে মুক্তি পাবে এই মহাযজ্ঞে তাদের আশীর্বাদ করে উনি যেন এইভাবে যজ্ঞ দান করে করে এই সংসার থেকে ব্যাধি মুক্ত থাকে আর প্রভুকে আগলে আনতে পারেন যজ্ঞ দান করতে পারে আশীর্বাদ করে ভক্তির আশীর্বাদে ভগবানের আশীর্বাদ হয় ভক্তি আশীর্বাদ হলেই ভগবানের কৃপা হয় আজ মহান সমাপন ডান্ডা তো পড়ে গেছে ইয়ার হরে কৃষ্ণ হরে নারায়ণ হরে নারায়ণ রাধে অষ্টপ্রহর মহাদেব সম্পূর্ণ কারণ সম্প্রদায়
করে
Allah gini failci mata cuaca mata cuaca Abi finish kori lagi. Hat hat. Ya.